হাই গাইস, আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ভেজিটেবল চিকেন স্যুপ বানানোর জন্য আমাদের লাগবে আদা, পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি, আলু, রসুন আর অল্প গাজর, আর লাগছে কিছুটা চিকেন। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তাতে অল্প মাখন নেব এবং মাখনটা গরম হয়ে গেলে সেখানে আমরা সবজিগুলো দেব। যেমন এখানে প্রথমে রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেব অল্প আদা, আদাটাও খানিকটা ভেজে নেওয়ার পরে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খানিকটা নাড়িয়ে নেব এবং পেঁয়াজটা গোলাপি গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে গাজরটা দিয়ে দেব। গাজরটা অল্প নাড়িয়ে নেব। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে বাঁধাকপি তাতে দিয়ে দেব। এরপরে পুরো সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালো করে মজে আসে। এরপরে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি। সবজিগুলো হয়ে এলে তাতে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব যাতে তলায় সবজি বা চিকেন কোনোটাই না লেগে যায়। যাতে কড়াইয়ের তলায় সবজি বা চিকেন লেগে না যায় তাই আমি অল্প একটু তেল দিয়ে নিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সবজি এবং চিকেন একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে আমি 3-4 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এর ফলে কি হয়, সবজি এবং চিকেন একসঙ্গে ভালো বাইন্ড হয় এবং শেষে স্যুপের ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে আমি আরও 2 চামচ দিয়ে দিচ্ছি। টোটাল 4 চামচ আটা ইউজ করছি আমি এখানে। আটাটা ভাজা ভাজা হয়ে এলে মানে একটু খয়েরি খয়েরি হয়ে এলে তাতে আমি প্রথমে অল্প একটু জল দিয়ে পুরো সবজি আর মাংসর যত মশলা গায়ে লেগে আছে সেটা জলের সঙ্গে গুলে নেব। সেই ভালো করে নাড়ানোটা হয়ে গেলে তারপরে আমি আরও খানিকটা জল দেব, মানে স্যুপ করতে যতটা জল লাগবে ততটা দেব। আমার এখানে প্রায় 1 বাটি মতো লাগছে। আপনারা অল্প স্যুপ করতে চাইলে অল্প জলও দিতে পারেন। এরপরে ভালো করে নাড়িয়ে নিয়ে পুরো জিনিসটাকে একটু করে ফুটতে দেব যাতে মাংসটা এবং সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। জল অনেকটা আছে তাই নুনও অনেকটাই লাগছে। আর 1 চামচ পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবং ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি চাপা দিয়ে 10-15 মিনিট মতো পুরো স্যুপটাকে ফুটতে দেব যাতে সবজি মাংস সবটা সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে স্যুপটা। এখন আমি আরেকবার নাড়িয়ে নেব। এখন আরেকটু নুন দিয়ে দিচ্ছি। স্বাদ করে বোঝা গেল যে নুনটা আরেকটু লাগবে। আর অল্প গোলমরিচও দিচ্ছি একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য। এখন আমি আরেকবার নাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলা যাতে স্যুপের মধ্যে মিশে যায় ভালো করে। এখন আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 6-7 চামচ মতো জল নিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। সেটা পুরোটাই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে স্যুপের একটু থিকনেস আসে, যার ফলে স্যুপটা খেতে আরও ভালো লাগে, হোটেলের মতো লাগে, একটু ঘন ঘন। আর একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন 1 চামচ মতো মাখন দিচ্ছি, স্যুপে একটা সুন্দর বাটারি ফ্লেভার আসবে তাহলে। ব্যাস,
আর একবার করে ফুটিয়ে নিলেই আমাদের ভেজিটেবল চিকেন স্যুপ রেডি হয়ে যাবে। এই ভেজিটেবল চিকেন স্যুপটা আপনারা শুধু শুধুও খেতে পারেন বা ইচ্ছে হলে রাতের বেলায় আপনারা রুটি দিয়েও খেতে পারেন। শীতকালের জন্য এটা অত্যন্তই একটা ভালো ডিনার হবে আপনাদের। থ্যাংক ইউ।